তোমরা এখানে দেখতে পারছো শত্রুকে ধ্বংস করার তদবির। যদি তোমার শত্রু তোমাকে দিনরাত জ্বালিয়ে মারছে, যদি সে তোমার ঘরে অশান্তি ঢুকিয়েছে, ব্যবসা নষ্ট করছে, সম্মান কেড়ে নিচ্ছে, আর তুমি আর চুপ করে থাকতে পারছো না, তাহলে আজকের এই তদবিরটা তোমার জন্য। এটা কোনো সাধারণ আমল না, এটা কালো জাদুর সবচেয়ে শক্তিশালী তাবিজে মারণ। যে শত্রুর নাম লেখা হবে সে 7, 14 কিংবা 40 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। হয় মৃত্যু, নয়তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আজ আমি তোমাকে পুরোটা দেখাবো ধাপে ধাপে, কিন্তু সাবধান, এটা যে কেউ করতে পারবে না, তাই শেষ পর্যন্ত দেখো। এই তদবিরের উদ্দেশ্য একটাই, শত্রুকে পুরোপুরি ধ্বংস করা। যে তোমার সর্বনাশ করতে চায়, তার সর্বনাশ করার আগে সে যেন আর কখনো মাথা তুলতে না পারে, সেজন্য এই কাজটি তোমরা করতে পারো। এই কাজটি করার জন্য উপকরণ, প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন 1 নম্বরে কালো কাপড়ের টুকরো 7 গুণ 7 ইঞ্চি এবং পর্যাপ্ত পরিমাণে বাড়তি কালো কাপড় সংগ্রহ করতে হবে, কেননা এই কালো কাপড়ের উপর বসে তোমাকে এই কাজটি করতে হবে। এরপর 2 নম্বরে লাল কালি দিয়ে লেখা লাল কলম, জাফরান মিশ্রিত হলে ভালো হয়। এখানে আরেকটি বিষয় বলি যে দেখো, যদি জাফরান মিশ্রিত কালি না পাও, সেক্ষেত্রে সাধারণ লাল কালির কলম দিয়ে তোমরা এই কাজটি করতে পারবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লেখা কাগজ। এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দেব, তবে এখানে শত্রুর মায়ের নাম এবং শত্রুর নাম তোমার জানা থাকতে হবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে 7টা শুকনো লাল মরিচ এবং 5 নম্বরে বলা হয়েছে 7টা কালো সর্ষে এবং 6 নম্বরে বলা হয়েছে একটা পুরনো তালা চাবি যেটা আর খোলে না। তারপর 7 নম্বরে বলা হয়েছে কফিনের প্যারেক 7টা, না পেলে লোহার প্যারেকে কবরের মাটি লাগিয়ে নেবেন। এখানে চাইলে তোমরা আলপিনও ব্যবহার করতে পারো, এটা কসমেটিক্স থেকে পাবে আলপিন। এখানে যদি কফিনের প্যারেক তোমরা না পাও, সেক্ষেত্রে লোহার প্যারেক অথবা আলপিন তোমরা সংগ্রহ করবে এবং কবরের মাটি লাগিয়ে নেবেন। এরপর 8 নম্বরে একটা কালো মোমবাতি সংগ্রহ করবে। যদি কালো মোমবাতি না পাও, তাহলে সাদা মোমবাতি দিয়েও কাজটি চালিয়ে নিতে পারবে। এরপর 9 নম্বরে লোবান বা ধূপ, এর যে কোনো একটি হলে হবে। তো যখন তোমার এই 9টি জিনিস সংগ্রহ করা হয়ে যাবে, তারপর তোমাকে কিন্তু এই তাবিজটি সম্পর্কে অবগত হতে হবে। এখানে যদি তোমরা দেখো, তাহলে দেখতে পারছো যে তাবিজ আমলের মূল মন্ত্র, অর্থাৎ তাবিজ এবং মন্ত্র একই। এই একটি এই জিনিস দিয়েই তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে। দেখো, ভালোভাবে লক্ষ্য করো, এখানে যেটা দেখতে পারছো তাবিজ এবং সেটাই হচ্ছে মন্ত্র। এখানে যে আরবি লেখাটা আছে এটা হচ্ছে তাবিজ, আর এই আরবি লেখার যে উচ্চারণ সেটা হচ্ছে মন্ত্র। তো আমরা এই আরবি লেখার বাংলা উচ্চারণটা করব। এখানে দেখতে পারছো আল্লাহুমা ইন্না ফুলান ইবনা ফুলানাতা আদুই ফা আহ লিখহু হালাকান লা ইয়াবকা লাহু বাকিয়াতান। তো এভাবে তোমরা আরো সঠিকভাবে উচ্চারণ করবে। আমি তোমাদের জন্য বাংলায় এখানে লিখে দিয়েছি এবং সেই সাথে যে তাবিজটা তোমাদেরকে লিখতে হবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে লিখে পিন করে দিয়েছি। আমি কিন্তু চাইলে তোমাদের সামনে উপস্থিত হয়ে বলতে পারতাম, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারো না। সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি, যাতে তোমরা বুঝতে পারো। অনেক সময় নিয়ে অনেক সুন্দরভাবে এগুলো লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে এই মন্ত্রটা 41 বার পড়তে হবে প্রতিদিন। যেদিন থেকে এই কাজটি আরম্ভ করবে সেদিন থেকে কিন্তু 41 বার করে তোমাকে এই মন্ত্রটি পড়তে হবে। এখন এই মন্ত্রের তাবিজটি লেখার পদ্ধতি এবং কিভাবে প্রয়োগ করবে সেটাও বলে দিচ্ছি। যে দেখুন, এখানে আবার 1 নম্বরে বলা হয়েছে মঙ্গলবার বা শনিবার রাত 12টার পর শুরু করবেন। এখানে তোমাদেরকে যে প্রহর অবলম্বন করতে হবে
সেটা হচ্ছে তৃতীয় প্রহর। আর এই প্রহর হলো রাত 12টা থেকে 3টার মধ্যেই করতে হবে। তাই এখানে বলা হয়েছে শনিবার বা মঙ্গলবার রাত 12টার পর শুরু করবেন। তারপর 2 নম্বরে বলা হয়েছে কালো কাপড় বিছিয়ে বসুন, চারপাশে 7টা লাল মরিচ গোল করে রাখুন। এক কথায় তোমার চারপাশে হচ্ছে লাল যে মরিচগুলো তুমি সংগ্রহ করলে পূর্বে, ওই মরিচগুলো তোমার চারপাশে গোল করে রেখে দিবে, যেন বৃত্তের মতো মনে হয়। আর তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কালো কাপড় সংগ্রহ করে নিতে হবে, যেন তুমি বসে ভালোভাবে এই কাজটি করতে পারো। ঠিক আছে? তারপর এখানে 3 নম্বরে বলা হয়েছে শত্রুর নাম প্লাস মায়ের নাম 7 বার লিখুন। প্রতিবার লেখার পর লাল কালিতে ক্লোজ চিহ্ন দিয়ে কেটে দিন। আমি একটু পর এটা বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি ভাবে। এবং 4 নম্বরে বলা হয়েছে নিচে আরবি মন্ত্রটা 7 গুণ 7 সমান সমান 49 বার লিখুন গ্রিড আকারে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য গ্রিড আকারে ছকটা তৈরি করে নিয়েছি, যেটা তোমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পারছো। মূলত তোমাদেরকে এই ছকটাই অঙ্কন করতে হবে গ্রিড আকারে। তো যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে যে 7 গুণ 7 মোট 49টি ঘর তৈরি হবে। মূলত তোমাকে এই গ্রিড আকারে এই ছকটি সাদা খাতার মধ্যে অঙ্কন করে নিতে হবে। এখানে তুমি একটাও সাদা পরিষ্কার কাগজ সংগ্রহ করবে এবং বড় বড় করে গ্রিড আকারে সাজাবে 49টি ছক 7 গুণ 7। আমি তোমাদেরকে কিন্তু ছকটা দেখিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখতে পারছো আশা করি। তো যখন তোমার ছকটি অঙ্কন করা হয়ে যাবে, ছকের ঠিক উপরে তোমাকে কিন্তু শত্রুর মায়ের নাম এবং পুত্র অথবা কন্যা উল্লেখ করে শত্রুর নাম লিখে একটা ক্রোশ চিহ্ন দিতে হবে, যেটা আমি আলোচনা করেছিলাম 3 নম্বরে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে অমুকের পুত্র অমুক ক্লোজ চিহ্ন অর্থাৎ কেটে দিয়েছি। এভাবে 7 বার লিখতে হবে শত্রুর মায়ের নাম এবং শত্রু নাম। আর মাঝখানে শত্রু যদি ছেলে হয় তাহলে পুত্র উল্লেখ করবে, আর শত্রু যদি মেয়ে হয় তাহলে কন্যা উল্লেখ করবে। এখানে আরো ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক। যেখানে শত্রুর নামটা বসবে সেই জায়গায় ক্রোশ চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। আমি ক্রোশ চিহ্ন দিয়ে কেটে দিয়েছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা নাম লেখার যে বিষয়টি সেটা বুঝতে পেরেছো। এরপর আসি মন্ত্রটি কিভাবে তোমাকে ছকের মধ্যে বসাতে হবে। মন্ত্রের যে তাবিজটি এবং মন্ত্রটি, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই নাম যুক্ত করতে হবে। তাহলে আগে এই বিষয়টা বুঝিয়ে দেই, তারপর আমি তোমাদেরকে নাম লেখার বিষয়টাও বুঝিয়ে দেব। এখানে যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে আমি মন্ত্রটি সম্পূর্ণ শত্রুর নাম সহ প্রথম গ্রেডের ছকের মধ্যে লিখেছি। এইভাবে তোমাকে প্রতিটা ছকের মধ্যে লিখতে হবে। এভাবে তোমাকে 49টি ছকের মধ্যে এই মন্ত্রটি লিখতে হবে শত্রুর নাম সহ। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরো সহজ করে দিচ্ছি। আমি তোমাদেরকে মন্ত্রটি দেখাচ্ছি, তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো এবং মন্ত্রটি দেখতে পারছো। প্রথম ফলানে শত্রুর নাম, শত্রু যদি ছেলে হয় তাহলে বিন, আর যদি শত্রু মেয়ে হয় তাহলে বা নুন তা, এবং শত্রুর মায়ের নাম বসিয়ে পুরো তাবিজটা লিখবে। আর উচ্চারণ করার ক্ষেত্রে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম সঠিকভাবে বসিয়ে কিন্তু উচ্চারণ করতে হবে। আশা করি তোমরা এই নাম সঠিকভাবে বসানোর যে বিষয়টি এটা বুঝতে পেরেছো। এবং এইভাবে স্ক্রিনের মধ্যে যে স্যাম্পল আকারে আমি বুঝিয়ে দিয়েছি এভাবেই কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে। আর এখানে যদি তুমি লক্ষ্য করো যে প্রথম যে ছক তার ভিতরে আমি সেই মন্ত্রটি কিন্তু লিখে দিয়েছি।
শত্রুর নাম সহ, ঠিক তোমাকেও তোমার শত্রুর নাম সহ এইভাবে একটা ছক, দুইটা ছক, এভাবে যে কয়টি ছক থাকবে 49টি ছক, প্রতিটা ছকের মধ্যে তোমাকে কিন্তু সঠিকভাবে নামটা লিখে বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তারপর 5 নম্বরে বলা হয়েছে চার কোণে চারটা কফিনের প্যারেক গেঁথে দিন। অর্থাৎ এখানে যদি তুমি লক্ষ্য করো যে তাবিজটা, এই তাবিজের চার কোণ, এক কোণ, দুই কোণ, তিন কোণ, চার কোণ, অর্থাৎ চার কোণ, চারদিকে তোমাকে চারটা প্যারেক গেঁথে দিতে হবে। এখানে আমি পূর্বে উল্লেখ করেছিলাম যে কফিনের প্যারেক যদি তোমরা না পাও সেক্ষেত্রে আলপিন বা হচ্ছে প্যারেক ব্যবহার করতে পারো। তবে কবরের মাটি মিশিয়ে নিয়ে তোমরা এই কাজটি করবে, ঠিক আছে? এরপর 6 নম্বরে বলা হয়েছে উপরে কালো সর্ষে ছিটিয়ে দিন। এরপর 7 নম্বরে বলা হয়েছে শেষে পুরো কাগজটা ভাঁজ করে তালা দিয়ে বন্ধ করুন, চাবি আলাদা রাখবেন। মানে পুরো যে নকশা বা তাবিজটা লেখার পর তার উপরে চার কোণে চারটা প্যারেক গেঁথে দিতে হবে, দেওয়ার পর কালো সরিষা সারটা ছিটিয়ে দিতে হবে। এরপর সেটাকে উম, ভাঁজ করে তালা দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে এবং চাবিটা আলাদা রাখতে হবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি। এরপর তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারছো যে সময় ও 12 বুরুজ। শুধুমাত্র মঙ্গলবার বা শনিবার বুরুজ, মঙ্গল গ্রহ যখন বৃশ্চিক বা মেষ রাশিতে থাকবে। এক কথায় এই কাজটি শুধুমাত্র মঙ্গলবার বা শনিবারই কিন্তু করতে হবে। রাত 12টা থেকে 3টার মধ্যে করতে হবে। তবে অমাবস্যার রাত হলে সেরা, অর্থাৎ খুবই ভালো হয় এবং অমাবস্যার রাতে এই কাজটি করলে এই কাজের রেজাল্ট খুব দ্রুত আসে। তাই তান্ত্রিক কবিরাজেরা অমাবস্যার সময় এ ধরনের কাজ করে থাকে। তাই তোমরা যারা এই কাজটি করতে চাচ্ছ তারা চাইলে শনিবার মঙ্গলবারে বুরুজের যে প্রহর সেই অনুযায়ী করতে পারো। আর যদি তোমরা চাও যে না আমি অমাবস্যার রাতে করব, সেক্ষেত্রে 12টা থেকে 3টার মধ্যে তোমরা এই কাজটি সম্পূর্ণ করবে। আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে লক্ষ্য করো তাবিয়াত ও প্রহর। এই তদবিরের তাবিয়াত মঙ্গল প্লাস শনি প্লাস রাহু, প্রহর তৃতীয় প্রহর রাত 12টা থেকে 3টা, 7, 14, 21 বা 40 দিন পর্যন্ত চালাতে হবে। যত বড় শত্রু ততদিন। এখানে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি যে শত্রুর বয়স যদি 7 হয় তাহলে 7 দিন পর্যন্ত করবেন। শত্রুর বয়স যদি 14 হয় তাহলে 14 দিন পর্যন্ত করবেন। শত্রুর বয়স যদি 21 হয় তাহলে 21 দিন পর্যন্ত করবেন। আর শত্রুর বয়স যদি 40 হয় তাহলে 40 দিন পর্যন্ত করবেন। এইভাবে ধারাবাহিকভাবে বয়সের সাথে দিনের সংখ্যাও বৃদ্ধি পাবে। তারপর এখানে লক্ষ্য করুন সাবধানতা এবং প্রয়োগ বিধি। চলুন এই বিষয়টি আরো ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে এই তদবির কখনো নিজের পরিবার বা নির্দোষের উপর করবেন না, ফিরে আসবে 7 গুণ বেশি। আমি তোমাদেরকে এটা স্পষ্ট করে দিচ্ছি যে তুমি তোমার শত্রুর উপর এই কাজটি 1 গুণ পদ্ধতিতে প্রয়োগ করতেছো। যদি সেই ব্যক্তি নির্দোষ হয় আর নিজের পরিবারের লোক হয় তাহলে কিন্তু তোমার উপর এটা 7 গুণ আকারে ফিরে আসবে এবং তোমার ক্ষতি হতে পারে। তাই এ ধরনের কাজগুলো করার আগে নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নিতে হবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে যে ঘরে করবেন সেখানে 40 দিন কেউ ঘুমাবে না। অর্থাৎ এই কাজ করার জন্য নির্জন ঘর বেছে নিতে হবে যে ঘরে কেউ প্রবেশ করবে না বা 40 দিন পর্যন্ত ঘুমাবে না, এমন একটা ঘর নির্বাচন করতে হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে তাবিজ বাঁধা তালাটা কবরস্থানে পুঁতে ফেলতে হবে। কাউকে বলবে না কোথায় পুঁতেছেন। এখানে কবরস্থানে তাবিজ পোতার আগে অবশ্যই নিজের শরীর বন্ধ করে
তোমরা কবরস্থানে গিয়ে এই তাবিজটা পুঁতে রাখবে, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। অবশ্যই অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। তারপর ৪ নম্বরে বলা হয়েছে চাবিটা গলায় ঝুলিয়ে রাখবেন ৪০ দিন, তারপর গঙ্গায় ভাসিয়ে দিবেন। এখানে তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে পূর্বে যখন তুমি তাবিজটা ভাঁজ করে তালা মেরে দিবে এবং যে চাবিটা তোমার কাছে থাকবে সেই চাবিটা তোমাকে সুতো দিয়ে গলার মধ্যে ঝুলিয়ে রাখতে হবে এবং তালাটা তোমাকে কবরে পুঁতে রাখতে হবে। এইভাবে তোমাকে এই কাজটি করতে হবে। এবং ৫ নম্বরে বলা হয়েছে এই ৪০ দিন নামাজ রোজা ছাড়বেন না, নইলে উল্টো আপনার উপর আসবে। মানে এই কালো জাদুর পদ্ধতিটা এতটাই পাওয়ারফুল যে যদি আপনি নিয়মিত সেফটি অর্থাৎ সুরক্ষা নিজের অবলম্বন না করেন তাহলে উল্টো এই প্রক্রিয়াটি নিজের উপরই ফেরত আসবে। তাই এই ৪০ দিন নামাজ রোজা তোমাকে সারা যাবে না, তা না হলে উল্টো তোমার ক্ষতি হতে পারে। তারপর এখানে দেখতে পারছেন যে ফলাফল, প্রথম ৭ দিনে শত্রু অসুস্থ হবে, ১৪ দিনে দুর্ঘটনা বা আর্থিক ধ্বংস হবে, ৪০ দিনের মধ্যে হয় মৃত্যু, নয়তো সে পাগল হয়ে হাসপাতালে চলে যাবে। অনেকে বলেছেন তাদের শত্রু ২১ দিনের দিন রাস্তায় গাড়ির নিচে চলে গেছে। আল্লাহর কাছে এর দোষ নেই, যে অন্যায় করে তার শাস্তি সে পায়। এই তদবির আমি শুধুমাত্র তাদের জন্য দিলাম যারা সত্যিই অত্যাচারিত। যারা মজা করার জন্য দেখছে, প্লিজ করবেন না, এটা খেলা না। যদি তোমার জীবনে এমন শত্রু আছে আর তুমি এই তদবির করতে চাও, কমেন্টে লিখে ফেলো আমার শত্রু ধ্বংস হোক, আমি তোমার জন্য দোয়া করব। এরকম গোপন তদবির আরো চাই, কমেন্টে লিখে জানাও। তাহলে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন অন করে দাও, যাতে পরের ভিডিও মিস না হয়। আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি এভাবে পুরো ইউটিউব ঘুরেও বা কোনো শিক্ষাগুরুর কাছ থেকেও শিখতে পারবে না। টাকা পয়সা খরচ করেও এমন জ্ঞান পাওয়া সম্ভব নয়, কারণ আমি নিজেই তোমাকে সরাসরি শিখিয়ে দিচ্ছি বাস্তব অভিজ্ঞতা, বাস্তব তন্ত্রমন্ত্র, কবিরাজি জ্ঞান বিদ্যা থেকে। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আমার কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছি। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।